হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে প্রতিবারের মতো আছি আমি বিপ্লব চন্দ্র সরকার বা বিপ্লব স্যার তোমাদের সাথে। তো এখন আমরা দেখব যে সেশন 8 ডিজিটাল প্রযুক্তির সেশন 8-এ আছে হলো অভিযান শেষে। কি শেষে? অভিযান শেষে। আসলে আজকে আমাদের এই প্রথম অধ্যায়ের বা প্রথম চ্যাপ্টারের আজকে কিন্তু শেষ সেশন। যে আসলে এই যে তোমরা যেভাবে যে অভিযানগুলো করলা, এইখান থেকে আসলে কি কি জানতে পারলা এটা আমরা একটু দেখব। যে উপরে একটা চিত্র দেখতেছি, এইখানে শিক্ষার্থীরা কি করতেছে, যে কাজগুলো করতেছে। দেখো যে কম্পিউটার নিয়ে কাজ করতেছে, অনেকে আবার কি নোটপ্যাডের সাহায্যে যে ওই যে গুগল স্প্রেডশিটগুলো ছিল সেগুলো দেখতেছে, এবং অনেকে মোবাইলের মাধ্যমে সেই কাজগুলো করতেছে। যে আমাদের তথ্য যাচাই অভিযান শেষ হয়েছে। ইতিমধ্যে যারা আমাদের কাছে তথ্য জানতে চেয়েছে তাদের কাছে নিশ্চয়ই যাচাইকৃত সিদ্ধান্ত পৌঁছে দিয়েছে। কিন্তু এখানেই আমাদের কাজ শেষ নয়, কারণ তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা আমাদের সব সময় থাকে। শুধুমাত্র ডিজিটাল প্রযুক্তি নয়, অন্যান্য বিষয়ে কাজ করতে গেলেও আমাদের তথ্য অনুসন্ধান ও যাচাইয়ের প্রয়োজন হবে। দেখো, এই তথ্য অনুসন্ধান কিন্তু গণিতেও কিন্তু লাগে, এটা আসলে ম্যাথমেটিক্যাল একটা টার্ম। এই অভিজ্ঞতার মাধ্যমে কিভাবে তথ্য ভুলভাবে প্রচার হওয়ার আশঙ্কা থাকে তা আমরা অনুসন্ধান করতে পেরেছি। পরবর্তী পৃষ্ঠের ঘরে আমরা কিভাবে তথ্য ভুলভাবে প্রচার হয় তার 10টি প্রক্রিয়া লিখব। এটি আমার নিজের ভাবনা এবং অভিজ্ঞতা থেকে লিখব। পাশের বন্ধুর সাথে আলোচনা করে নিই। নিচে একটি উদাহরণ দেওয়া হলো। ভুল তথ্য দিয়ে কোনো টেলিভিশনের লোগো যোগ করে একটি ভিডিও তৈরি করে এই ভিডিওটি একটি স্বনামধন্য টেলিভিশনের প্রতিবেদন দাবি করতে পারে। তার মানে এগুলো কিন্তু ভুল তথ্য, হ্যাঁ, এগুলো কিন্তু করা কিন্তু যাবে না। তাহলে এইভাবে কিন্তু এই যে এরকমভাবে কিন্তু 10টাই কিন্তু লিখবা এই দিক দিয়ে, হ্যাঁ, মানে ভুল তথ্যগুলো যেগুলো আছে এগুলো তোমরা 10টা লিখবা। ওকে, মানে কিভাবে তোমার মানে প্রচার করা যায় এভাবে 10টা কিন্তু লিখে দিবা। তারপরে যদি এইরকম হয় যে ধরো যে তোমার একটা গান কি করবা, যে তুমি একটা নতুন একটা মিউজিক বানাইছো, কিন্তু ওই মিউজিক কী করছে, একজনের চুরি করে নিয়ে তার নাম দিয়ে চালাই দিতেছে। তুমি ভালো একটা ফটো তুলছো, দেন ওই ফটোটা যে তুমি তুলছো আসলে ওইটা একটা তুমি জানো, দেন অন্য একজন বলতেছে যে এই ফটোটার মালিক আমি ফটো তুলেছি। তো এইভাবে কিন্তু আসলে ভুল তথ্য দিয়ে কিন্তু চালিয়ে কিন্তু দিতে কিন্তু পারে। এগুলো আমাদের একটু লিখতে হবে, দেন এগুলো থেকে আবার সতর্ক থাকতে হবে। ওকে, আশা করি তোমরা সকলেই পারবা। যে 10টি উপায় লেখা হয়ে গেলে আমার পাশের বন্ধুকে আমার বইটি পড়তে দিব, এবং তার বইটি নিয়ে সে কি লিখেছে তা পড়ব। এই পুরো অভিজ্ঞতায় আমি নতুন কি জেনেছি, যা আমার ভালো লেগেছে তা জানিয়ে আমার অভিভাবক বরাবর একটি চিঠি লিখব। চিঠিটি বাড়িতে গিয়েই লিখব। লেখা শেষ হলে আমার অভিভাবককে পড়ে শোনাবো। ওকে, তাহলে এইখানে চিঠিটা লিখবা। দেন চিঠি লেখার ক্ষেত্রে তোমাদের যে বাংলা স্যার আছে তার কিন্তু সাহায্য নিবা, যে কিভাবে বাংলা স্যার আছে তার কিন্তু সাহায্য কিন্তু নিতে হবে, আসলে কিভাবে একটা চিঠি মানে লিখতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে যিনি বাংলা স্যার আছে তার কিন্তু সাহায্য নিয়ে তোমরা এই চিঠির কাজটা কিন্তু সেরে ফেলবা। ওকে, সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারের এইটাই শেষ ক্লাস। সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবে এবং নিজেদের যত্ন নিবা।